الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া যিনি আমাদেরকে ফজরের নামাজ আদায়ের পর কোরআন শোনার সুযোগ করে দিয়েছেন। কোরআন হইল হক এবং বাতিল, সত্য মিথ্যা, ভালো মন্দ পার্থক্য করে দেখা। এই জন্য কোরআনের আরেক নাম হলো আল ফুরকান। এই কোরআন থেকে যারা শিক্ষা নেয় তারা সঠিক শিক্ষা নেয়, কোরআন থেকে যারা কথা বলে সঠিক কথা বলে। এজন্য কোরআনুল কারীমের একটি বরকতময় দিক হলো যে কোরআন যদি কেউ না বুঝে পড়ে বা শোনে, তার মধ্যে পুণ্য নিহিত রয়েছে। এটা একটা কোরআনের একটা ভিন্ন একটা বৈশিষ্ট্য। মানে মানে কোরআন ছাড়া আর একটি কিতাবও পাবেন না যা পড়লে মানে প্রত্যেক অক্ষরে 10 নেকি দেওয়া হবে বলে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, এমন কোনো একটি কিতাবও পাবেন না। কিন্তু কোরআনের ক্ষেত্রে আল্লাহ তাআলা এরকম বরকত রেখেছেন। কোনো মানুষ কোরআন বুঝলো না কিন্তু কোরআন পড়ে, না বুঝে পড়ে কিংবা শুনলেও সব। আর এই যারা আন্তরিকতার সাথে এই কোরআনের সংস্পর্শে আসে, আল্লাহ তাদেরকে সঠিক পথ দেখান। আমরা সূরা সাবা এর দ্বিতীয় রুকু পর্যন্ত গতকাল তেলাওয়াত করেছি 21 আয়াত, আজকে তৃতীয় রুকু 22 আয়াত থেকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। قل ادعوا الذين زعمتم من دون الله لا يملكون مثقال ذرة في السماوات ولا في الأرض وما لهم فيهما من شرك وما له منهم من ظهير। আল্লাহ পাক বলেন, হে নবী তুমি বলো, তোমরা যাদের আল্লাহর বদলে শরীক মনে করে তাদেরকে ডাকো, তারা আসমানসমূহ ও জমিনের এক অনুপরিমাণ কিছুর মালিক নয়। এই দুটোর মাঝে যা কিছু আছে সে ব্যাপারেও তাদের কোনো অংশ নেই, না তার জন্যে তাদের কোনো সাহায্যকারী রয়েছে। অর্থাৎ তাওহীদের যে মূল শিক্ষা এখানে উপস্থাপন করা হয়েছে, আল্লাহকে বাদ দিয়ে যাদেরকে তোমরা ডাকো, তা মূর্তি হোক, কোনো বুজুর্গ হোক, কোনো নেতা হোক, তারা তো এই পৃথিবীর কোনো মালিকই নয়, তারা নিতান্ত গোলাম। তো আল্লাহর পরিবর্তে তোমরা যাদেরকে ডাকো তারা তোমার কি কল্যাণ দিতে পারে, কি উপকারে আসতে পারে। 23 ولا تنفع الشفاعة عنده إلا لمن أذن له حتى إذا فزع عن قلوبهم قالوا ماذا قال ربكم قالوا الحق وهو العلي الكبير। কিয়ামতের দিন তার সামনে কারো সুপারিশ কাজে আসবে না। অবশ্য তিনি যাকে অনুমতি দেবেন সে ব্যক্তির কথা আলাদা। এমনকি যখন তাদের অন্তর থেকে ভয় দূরীভূত করে দেওয়া হবে, তখন তারা একে অপরকে বলবে, কি ব্যাপার, তোমাদের রব কি বলেছেন? তারা বলবে, তিনি সত্যই বলেছেন, তিনি সমুচ্চ, তিনি মহান। কিয়ামত তথা আখিরাতের প্রতি অবিশ্বাস মানুষের পদস্খলন ঘটায়। আমি যেই কাজ করব সেজন্য কোনো পুরস্কার বা তিরস্কার নাই, এটা যদি মানুষ সিদ্ধান্ত নেয় মনের ভিতরে, তাহলে সে মানুষ দ্বারা যে কোনো ধরনের অন্যায় করা সম্ভব। আর মন চায় জিন্দেগি যাপন করবে, এটা স্বাভাবিক। কিন্তু পরকাল সম্পর্কে দৃঢ় বিশ্বাস রাখতে হবে। আল্লাহর প্রতি যেমন বিশ্বাস রাখতে হবে, পরকালও বিশ্বাসী হতে হবে। 24 قل من يرزقكم من السماوات والأرض قل الله وإنا أو إياكم لعلى هدى أو في ضلال مبين। হে নবী
তুমি জিজ্ঞেস করো, কে তোমাদের আসমানসমূহ জমিন থেকে রিজিক সরবরাহ করে? তুমি বলো, আল্লাহ তাআলা। অবশ্যই আমরা কিংবা তোমরা হয় হেদায়েতের উপর আসি, না হয় উভয়ে সুস্পষ্ট গোমরাহের মধ্যে আসি। এখানে যে কথা বলা হয়েছে যে আসমানসমূহ জমিন থেকে কে রিজিক সরবরাহ করেন, এই ব্যাপারে এই প্রশ্নের উত্তরে সবাই বলবে আল্লাহই রিজিক সরবরাহ করেন। আল্লাহ যদি রিজিক সরবরাহ না করতেন তাহলে এই রিজিক পাওয়া যেত না। রিজিক মানে হলো শুধু খাদ্যই নয়, জীবন উপকরণ সব আল্লাহ তাআলা সরবরাহ করেন। আর আরেকটি কথা বলা হয়েছে এখানে যে নবী তুমি বলো, হ্যাঁ অবশ্যই আমরা কিংবা তোমরা হয় হেদায়েতের উপর আছি, না হয় উভয়ে সুস্পষ্ট গোমরাহের মধ্যে আছি। দুটি দলের দুটো পক্ষের, একটা তো সঠিক পথে, একটা ভিন্ন পথে। এখন হয় আমরা সঠিক পথে আছি, না হয় বিভ্রান্তির ভিতরে রয়েছি। 25 قل لا تسألون عما أجرمنا ولا نسأل عما تعملون। তুমি বলো, আমরা যে অপরাধ করেছি সে সম্পর্কে তোমাদের জিজ্ঞেস করা হবে না, আবার তোমরা যা অপরাধ করছো সে ব্যাপারেও আমাদের কিছু জিজ্ঞেস করা হবে না। অর্থাৎ একজনের অপরাধ আরেকজনের ঘাড়ে চাপানো হবে না। কেউ যদি কোনো অন্যায় কাজ করে, যে করবে তার উপরেই বর্তাবে। এই পার্থিব জগতে যেমন কোনো অপরাধী যদি অপরাধী না পায়, তখন আইন প্রয়োগকারী সংস্থার লোকজন তার ভাই কিংবা স্ত্রীকে নিয়ে যায়, না হলে ছেলেকে নিয়ে যায়, না হলে বাপ মারে নিয়ে যায়, এরকম একটা অবস্থা। সে ওই রকম অবস্থা হবে না যে একজন অপরাধ করলো তার দায় আরেকজনের চাপানো হবে, এরকম হবে না। 26 قل يجمع بيننا ربنا ثم يفتح بيننا بالحق وهو الفتاح العليم। তুমি বলো, কিয়ামতের দিন আমাদের মালিক আমাদের সবাইকে এক জায়গায় জড়ো করবেন, অথবা তিনি আমাদের মধ্যে হেদায়েত ও গোমরাহির যথার্থ ফয়সালা করে দেবেন। তিনি শ্রেষ্ঠ বিচারক, প্রবল প্রজ্ঞাময়। قل أروني الذين ألحقتم به شركاء كلا بل هو الله العزيز الحكيم। হে নবী তুমি বলো, তোমরা আমাকে তাদের দেখাও যাদের তোমরা আল্লাহ তাআলার সাথে শরীক বানিয়ে তার সাথে মিলিয়ে রেখেছো। জেনে রেখো তার কোনো শরীক নেই, বরং আল্লাহ তাআলা হচ্ছেন পরাক্রমশালী, কুশলী। 28 وما أرسلناك إلا كافة للناس بشيرا ونذيرا ولكن أكثر الناس لا يعلمون। এবার এতক্ষণ যে বিষয় বলা হয়েছে, এরপরে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক ডেকে বলছেন, হে নবী, আমি তোমাকে সমগ্র মানব জাতির জন্যে জান্নাতের সুসংবাদদাতা ও জাহান্নামের সতর্ককারী রূপে পাঠিয়েছি, কিন্তু অধিকাংশ মানুষই তা জানে না। জান্নাতের সুসংবাদ দিয়েছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হ্যাঁ সুসংবাদ, আর জাহান্নামের সতর্ককারী। আল্লাহ তাআলার দেওয়া সীমারেখা লঙ্ঘন করলে এজন্য জাহান্নামে যেতে হবে, এ ব্যাপারে সতর্ককারী। যারা বিশ্বাসী তারা সতর্কতা অবলম্বন করে জান্নাতের পথ ধরবে, আর যারা অবিশ্বাসী তারা মানে হাসি ঠাট্টার ভিতর দিয়ে এগুলো অমান্য করেই চলেছে, তাদের মন চায় জিন্দেগি। আল্লাহ তাআলা বলছেন, নবী তোমাকে কথা বলছেন, তোমাকে বল প্রয়োগকারী হিসাবে তোমাকে পাঠানো হয় নাই, দারোগা করে পাঠানো হয় নাই। আল্লাহ তাআলা মেসেজগুলো তুমি পৌঁছে দাও। 29 ويقولون متى هذا الوعد إن كنتم صادقين। তারা বলে, হে মুসলমানরা, যদি তোমরা সত্যবাদী হও তাহলে বলো তোমাদের এই ওয়াদা কবে বাস্তবায়িত হবে। অর্থাৎ কিয়ামতের কথা বারবার বলো, কিয়ামতের ভয় দেখাও,
আবার মানুষদেরকে জীবিত করা হবে, এরকম একটি মেসেজ তোমরা দিচ্ছ, কবে তোমরা সত্যবাদী হও, তা কবে আসবে একটু দেখাও। আল্লাহ তাআলা বলছেন 30 নম্বর। এটা কারা বলতেছে? তারা বলে, তারা বলতে অবিশ্বাসীরা, তার ভিতরে কাফের, মুশরিক, মুনাফিক, বেদিন, বহু রকম আছে এর ভিতরে। পরকাল সম্পর্কে মানে এরা উদাসীন, অবিশ্বাসী। সেই জন্য জিজ্ঞেস করে তোমরা যে একটা জায়গায় ঠেকাই দাও, পরকাল কিয়ামত হবে, তো কবে হবে একটু তোমার সত্যবাদী বলো। এরপর আল্লাহ জবাব দিয়েছেন 30। قل لكم ميعاد يوم لا تستأخرون عنه ساعة ولا تستقدمون। হে নবী, তুমি বলো তোমাদের জন্য যে দিনের ওয়াদা করা হয়েছে তোমরা তার থেকে এক মুহূর্ত যেমনই পিছিয়ে থাকতে পারবে না, তেমনি তোমরা এক মুহূর্ত এগিয়েও আসতে পারবে না। আল্লাহ তাআলা একটা মেয়াদকাল নির্ধারণ করে দিয়েছেন, তা যদি এনেই দেখানো হয় তাইলে তা খেলা ফাইনাল হয়ে যায়। এই জন্য আল্লাহ বলছেন যে এটা আল্লাহ তাআলা জানেন, এই ইলমটা আল্লাহর কাছে রয়েছে। এমনকি ইসরাফিল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এই দায়িত্বে নিয়োজিত করে রেখেছেন। এই যে সিংহা নামক যন্ত্র হাতে মুখে নিয়ে আরশের দিকে তাকিয়েছেন, কখন আল্লাহ তাআলা অর্ডার করেন, অর্ডার করলেই এই সিংহায় যখন ফুৎকার করা হবে সমান হারে মহাবিশ্বের সব জায়গায়, এই নবমণ্ডল সব জায়গায় আওয়াজ পৌঁছে যাবে এবং সব মহাপ্রলয় ঘটবে, সব এই ব্যবস্থাপনা ভেঙে চুরমার হয়ে যাবে। এই জন্য তাকে প্রস্তুত রাখা হয়েছে। অর্ডারটা কখন আল্লাহ দেবেন সেটা আল্লাহ তাআলার ইচ্ছাধীন। আমরা যখন নিজস্ব গতিতে চলছি, অনেক আশা আকাঙ্ক্ষা অনেক কিছু নিয়ে আমরা চলছি, এর মধ্যে কোনো এক সময় ঘটে যাবে। এমন সময় ঘটবে তখন মানুষ কেউ বাজারে যাবে, কেউ হয়তো গোসলখানায় থাকবে, কেউ খানা আলাদা অবস্থায়, এরকম একটা অবস্থা আল্লাহ তাআলা যখন এই ইসরাফিল আলাইহিস সালামকে অর্ডার করবেন, তখন সিংহা নামক যন্ত্রে ফুৎকার দিলে কিয়ামত শুরু হয়ে যাবে। মানুষ হঠাৎ করে ভয়ে বিহ্বল হয়ে নানাবিধ মানে চিন্তা ভাবনা ছোটাছুটি করতে থাকবে কীট পতঙ্গের ন্যায়, এরকম একটি অবস্থা আসবেই। এই 30 আয়াত পর্যন্ত তৃতীয় রুকু শেষ। এর মধ্যে যাদের ইমানের ক্ষেত্রে দোদল্যমান অবস্থা, আল্লাহ তাআলা এখানে শিক্ষণীয় কিছু বিষয়, কিছু উপাদান রেখেছেন। আমরা মহাবিশ্বের স্রষ্টা মালিক মনিব আল্লাহ তাআলার উপরে আমরা দৃঢ় বিশ্বাস রেখে এই মহা ব্যবস্থাপনার আমরা অধীনে রয়েছি। আমরা হলাম মাখলুকের কিছু করণীয় নেই। আল্লাহ হলেন খালেক, আর তিনি হলেন মহা ব্যবস্থাপক। তো এখানে আল্লাহ তাআলা যে মেসেজগুলো দিয়েছেন সেই অনুযায়ী আমাদের আমলকে সুন্দর করি এবং আমাদের যেন পদস্খলন না ঘটে সেদিকে আল্লাহ তাআলা বারবার সতর্ক করেছেন। আমরা কোরআন থেকে শিক্ষা গ্রহণের মাধ্যমে আল্লাহ তাআলা প্রিয় ভাজন বান্দা হওয়ার চেষ্টা রাখি। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।